অনেক দিন আগের কথা। এক গহীন জঙ্গলে বাস করত একটি দুষ্ট শেয়াল। সে সারাদিন বনের এপাশ থেকে ওপাশে ঘুরে বেড়াতো আর অন্যের জিনিস চুরিদারি করে খেয়ে থাকতো। প্রতিদিনের মতো সেদিনও সে বনের ঘুরে বেড়াচ্ছে খাবারের খোঁজে। হঠাৎ তার নাকে একটি ঘ্রাণ আসলো ডিমের। তখনই সে দেখতে পেল মুরগির বাসা, আর মুরগির বাসার ভিতরে অনেকগুলো ডিম। তখন শিয়াল বলল, আরে 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 মেঘ না চাইতেই বৃষ্টি, এখানে তো অনেকগুলো ডিম মুরগিতে পেড়ে রেখে গেছে আমার জন্য। আমি এখন এগুলো খাবো, খেয়ে পেটটা ভরবো। কি মজা! মুরগি গেছে খাবার খেতে, আমি খাবো মুরগির ডিম। ও খেয়ে এখনই এখান থেকে পালিয়ে যেতে হবে। দুষ্ট শিয়ালটি মুরগির ডিম খেয়ে যখনই ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, পিছন দিয়ে মোরগ মুরগি তার বাসার দিকে আসছিল। তারা দেখতে পেল একটি শিয়াল তাদের বাসার কাছ থেকে চলে যাচ্ছে। তখনই তাদের ভিতরে একটি আতঙ্ক কাজ করলো, হায়, আজকে নাকি আমাদের ডিম মনে হয় খেয়ে ফেলেছে। হায় হায়, কি সর্বনাশ হলো গো! মনে হয় ওই পাজি শিয়ালটা আমাদের ডিমগুলো সব খেয়ে ফেলেছে। এখন কি করব? এটা কি সর্বনাশ হলো গো! হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো। ওই পাজি শিয়ালটা আমাদের ডিমগুলো সব খেয়ে ফেলেছে। ওই যে বাসাতে দেখা যায় খোসাগুলো পড়ে আছে। হায় হায় রে, একটু আগে আসলে তো এই পাজি শিয়ালটাকে আমরা একেবারে কামড়িয়ে কুমড়িয়ে শেষ করতে পারতাম। এখন কি হবে? ওর তো উপযুক্ত শায়েস্তা করতে হবে। তুমি চিন্তা করো না গিন্নি, আমরা ওর জন্য একটা ব্যবস্থা করব। ও স্বামী, তুমি যা করার তাড়াতাড়ি করো। ও কয়েকবারই আমাদের ডিমগুলো খেয়ে ফেলেছে। আমরা ডিমগুলো কিছুদিনের মধ্যে বাচ্চা হতো, ওকে তো আর ছাড়া যাবে না। তুমি ঠিকই বলেছো গিন্নি, ওকে উচিত শিক্ষা দিতে হবে। চলো আমরা ব্যবস্থা করি। কথাগুলো বলতে বলতে মোরগ আর মুরগি তাদের পুরনো বাসা ফেলে চলল অন্য এক এলাকায়। আর সেই এলাকায় বসবাস করত গর্জিলা। গর্জিলা বাসার পাশেই মোরগ আর মুরগি একটি সুন্দর বাসা তৈরি করে। আর সেই বাসার ভিতরেই মুরগিটি কিছুদিনের মধ্যে অনেকগুলো ডিম পারে। দুষ্ট শিয়ালটি ডিমের ঘ্রাণ নিতে নিতে সেই গর্জিলার এলাকার ভিতরে ঢুকে পড়ে। শিয়ালটি ঘ্রাণ নিতে নিতে হাসছে আর বলছে, আরে আরে আরে, ডিমের গ্রানি সামনে থেকে আসছে। আমি একটু সামনে আগে দেখি তো, মনে হয় অনেকগুলো ডিম আছে। আজকে আমার বসটা অনেক মজা হবে। দেখি একটু সামনে আগে। ওরে রে, গ্রানটা তো এদিক থেকে আসছে। আরে বাপ রে বাপ, এত বড় ডিম আমি তো জীবনেও দেখিনি। এগুলো কিসের ডিম? হাতির না ঘোড়ার? ওরে বাপ রে বাপ, একটা খেলি তো আমার পেট পুরোই ভরে যাবে। না, আমি তো 3টা ডিমই খেয়ে ফেলবো আজকে। ও কি করব? এখনই খাই, কিন্তু খোলসগুলো মনে হয় অনেক শক্ত হবে। এগুলো কিসের ডিম? আমার মনে হয় এগুলো হাতির ডিমই হবে। এত কিছু আমার চিন্তা করে লাভ নেই, ডিমগুলো খেয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাই। কিন্তু গর্জিলা দূর থেকেই বুঝতে পারলো তার ডিমগুলোর বিপদ। তাই সে তাড়াতাড়ি তার বাসার দিকে আসলো। এসেই দেখলো একটি দুষ্ট শিয়াল তার ডিমের কাছে দাঁড়িয়ে আছে। পিছন থেকে সে খুবই রাগান্বিতভাবে তাকে আলতো করে টোকা দেয়। আর শিয়ালটি বলল, কে রে, আমাকে ডিস্টার্ব করস? আমি খাবার খাচ্ছি আর তুই পিছন থেকে আমাকে ডিস্টার্ব করস। গর্জিলা তখন খুবই রাগান্বিত হয়ে শিয়ালকে দিল এক আছাড়, আর শিয়ালটি গর্জিলাকে দেখে দিল দৌড়। গর্জিলাও নাচরবান্দা শিয়ালের পিছন পিছন দৌড়াতে লাগলো। মোরগ আর মুরগি দূর থেকে সবকিছু দেখছে আর বলছে, এবার উচিত শিক্ষা পাবে শিয়াল। শোনো গিন্নি, আজকে আমরা উচিত বিচার পাবো। এত সকালে গর্জিলা শিয়ালকে ছাড়বে না, ওকে নাস্তানাবুদ করে ছাড়বে, আর শিয়াল এই এলাকা ছেড়ে পালাবে। এদিকে শিয়াল গর্জিলার তাড়া খেয়ে এদিক ওদিক ছুটোছুটি করছে, আর গর্জিলাও নাচরবান্দা শিয়ালের পিছন পিছন আসছে। এবার শিয়ালকে শেষ করবে। গর্জিলার রাগ অনেক বেড়ে গেছে। শেষ পর্যন্ত গর্জিলা তার মুখ থেকে আগুন বের করে শিয়ালের লেজে ছুঁড়ে মারল, আর আগুনে শিয়ালের লেজে আগুন লেগে গেল। লেজে আগুন নিয়ে শিয়ালটি এই বন ছেড়ে অন্য বনে চলে যায়, আর সে জীবনে কখনো এই বনে আর ফিরে আসে না। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে অন্যের ক্ষতি করে কখনো
কেউ ভালো থাকতে পারে না, তারই বড় ক্ষতি হয়ে যায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ।